চার করে ছিলাম গাড়ি থামায় গাড়ি গত 3 অক্টোবর সকাল 7:30 ঘটিকায় কিছু দুষ্কৃতকারী আলিম পরিবহনের একটি বাসে সকাল 7:30 ঘটিকায় সেনপাড়া পর্বতার সামনে একটি বাসে অগ্নিসংযোগ করে এবং এর বাসের যে হেল্পার সেকেন্ড সিটার ছিল এদেরকে বাস থেকে নামিয়ে প্রহার করা হয়। পরবর্তীতে বাসে অগ্নিসংযোগ করা হয় এবং বাসের যে উইন্ডশিল্ড ছিল সেখানে 3টে বুলেট বিদ্ধ করে। যেখানে জানানো হয় নেসার উদ্দিন এবং পিন্টু এই দুইজন মেয়ে হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে চাঁদা চেয়ে আসছিল, আনুমানিক 3-4 মাস ধরে চাঁদা চেয়ে আসছিল এবং বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছিল। তো তারা অভিযোগ করে যে এরাই এই ঘটনাটা ঘটাতে পারে। তো আমরা পরবর্তীতে আমাদের নিজস্ব গোয়েন্দা সূত্র অনুযায়ী আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি এবং একই সাথে মেট্রো রেলের স্টেশনের ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজটাকে সংগ্রহ করি। সেই ফুটেজটা কালেক্ট করে আমরা পরবর্তীতে তাকে আইডেন্টিফাই করা হয়। আইডেন্টিফাই করার পর আমরা স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন সূত্র অনুযায়ী তাদের বিভিন্ন লোকেশন সম্পর্কে আমরা অবগত হই। তার একটা লোকেশন ছিল সেনপাড়া পর্বতাতে, যেটা ছিল তার শ্বশুর বাড়ি, এবং তার আরেকটা বাসা ছিল হচ্ছে ইস্টার্ন হাউজিংয়ে নগর, তো সেখানেও সে ছিল। তো আমরা এরকম 3-4টা লোকেশন পেয়ে আমরা সেখানে সমন্বিতভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি, যাতে এক জায়গায় সংবাদ পেয়ে আরেক জায়গা থেকে তারা পালাতে না পারে। তো পরবর্তীতে রূপনগরে ইস্টার্ন হাউজিংয়ে ওখানে সে আমাদের নিকট ধৃত হয় এবং পরবর্তীতে আমরা তাকে নিয়ে পিন্টুকেও ধরার কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই পিন্টু ধরা পড়বে। গুলি কে করছিলেন ভাই? গুলি কে করছিলেন? আপনি? আর আপনার কাছে ছিল? ছিল টাইম দিয়ে গেছি। কি কিছু ছিল? অর্ডার করেছেন গুলি? তিন রাউন্ড করেছেন। স্নাইপার হাইপিস। এই গুলি পেলেন কোথায়? পিস্তল পেলেন ডিটেকশন কিভাবে? দিছিল আমাদের। কে দিছে? কিন্তু ভাই মালিক আছে, মালিক তো চলে আছে। মালিক আবার যা বলে তাই মালিক শুনে। কোন মালিক ভাই? মালিক কোম্পানির মালিক। মালিক কোম্পানির চেয়ারম্যান যিনি? হ্যাঁ, তাহলে আবার চাঁদা চাচ্ছে কেন? কে চাঁদা চাচ্ছে কেন? চাঁদা পিন্টু ভাই কি চাইছে আমি জানি না, কিন্তু আমি 5 জন লোক চাকরি দরকার ছিল, সেই নিয়ে দ্বন্দ্ব চলতেছে। আব্বাসকে একটু লোক চাকরি দেবো, পরে পিন্টু ভাই বলছে তুই কেনা, তুই আব্বাস, আমি পিন্টু, এই লেভেল লাগছে। তারপরে আমরা আপনার নাম কি স্যার? জি এখানে কি আব্বাস আর পিন্টুর মধ্যে দ্বন্দ্ব আছে? জি বিশাল দ্বন্দ্ব। আব্বাসের বাড়ি দখল করে রাখছে, 13 নম্বর অনেক ফ্লাইট দখল করে রাখছে আব্বাসে, 10 নম্বর ফোন দখল করে রাখছে আব্বাসে, তারপরে আয়তন কেবল নেট এটাও দখল করে রাখছে আব্বাসে, অনেক বাড়িঘর আব্বাস দখল করে রাখছে। আব্বাস কোথায় এখন ভাই? থাইল্যান্ডে আছে। এই ঘটনাটা কার নির্দেশে ঘটেছে? তাহলে কার নির্দেশে ঘটিয়েছে? আব্বাস না পিন্টু? কার নির্দেশে? পিন্টু ভাইয়ের সাথে ঝগড়া, পিন্টু ভাই বলছে তাই বিদায় করছে। আচ্ছা, আর কোনো কোম্পানিতে এরকম হয়েছে? না না, আমরা জাস্ট চাকরি করার সুবাদে শুরু করছিলাম, তারপর আমার বানাই দিছে। চাঁদা চাইছিলেন কয় লাখ টাকা? আমি চাই না, ওই যে আপনার পিন্টু ভাই যেভাবে বলছে ওইভাবে কথা হয়েছে, আমি কথা বলছি পিন্টু ভাই। আলিম পরিবহনে চাকরি করতেন না চাকরি চাচ্ছিলেন? না, চাকরি আমার লোকে করছে দুইজন ছোট ভাই, তারপর একটা 3টা পয়েন্ট ছিল আমাদের, 2 পয়েন্ট 2 পাশে আর 10 নম্বর। তো আমরা 3 পয়েন্টে 3টা লোক দিব। তো কোম্পানির লোক চেয়ারম্যান সাহেব আসছিল আরও 8 মাস আগে, উনি আইসা বলছে যে কাকা আপাতত 2টা পয়েন্ট নিও না, 1টা পয়েন্ট নেব। ঠিক আছে, তাহলে দিয়ে 2-3 মাস পরে আমি তোমাকে 1টা পয়েন্ট নেব। দিয়ে তারপর আর দেয় না, তারপর আব্বাসের কথা হই না, তো কিছু দেওয়া হবে না। এই দ্বন্দ্ব পয়েন্ট কি জিনিস? 4 করে ছিলাম গাড়ি থামায় গাড়ি ওই পিন্টু ভাই বলছে যে এখন দেখি এই আব্বাস কি করে। এই যে ছিল না আপনাদের না, চাকরি দিতে নাই? মানে আলিম পরিবহন কি আব্বাসের সেন্টারে চলে? কি জি জি, আর ওই যে 10 নম্বর মামুন আছে, মামুন, 13 নম্বর মামুন, এই চক্রে 7 কে কে নম্বর আছে? আহ্বায়ক মামুন। কে কে আছে চক্রে? আব্বাসের চক্রে? হ্যাঁ। আব্বাসের চক্রে বহুত লোক আছে, এগুলা তো আমি সব জানি। ভাই, মামুন কি? হ্যাঁ, মামুন কি এই দলের পরিচয় দিয়ে আমাকে ফোন দিয়েছিল। ছাত্র দলের? হ্যাঁ, আমাকে ফোন দিয়েছিল যে তুমি ওদিকে আর হাত বাড়াও না, কিন্তু তোমার হাত পাও থাকবে না, চাচা কিন্তু তোমার শেষ করে যাবে। ওর চাচাও দিলে আব্বাস, বুঝেন না, একটা জায়গায় গিয়া মারামারি কাটাকাটি করলে সেখানে তো মনে করেন একটু সাইডই হয়, এই আর রাগের মাথায় আমরা এগুলো। আচ্ছা, এমনি রাজনৈতিক না, রাজনৈতিক কেন দল না, আপনারা বললেন যে আহ্বায়ক ও তো হুমকি দিছে আমাকে,
ও তো আর ওইভাবে কিছু বলে না। কেন হুমকি দিল? সে কি যে ক্লিয়ার তুমি ই করবা না, হ্যাঁ? কেন হুমকি দিচ্ছে এটা শুনে মামুন কেন হুমকি দিল মামুন হুমকি দিছে যে এখানে যাওয়া যাবে না। মামুন কি ক্লিয়ার আব্বাসের কিছু হয় হ্যাঁ, বাইশটা পরিচয় দেয়, জানি না সঠিক বাইশটা কিনা। আচ্ছা, আলী পরিবহনের চেয়ারম্যান সরাসরি এটার সাথে জড়িত, কোনটার সাথে? এই চাঁদাবাজির সাথে? উনি তো আব্বাসের নেতৃত্বে চালায় এগুলো। গোলাপানি কোনো জায়গায় ডিস্টার্ব করে না। এখন পিন্টু ভাই তো ডিস্টার্ব করে শুরু করছে। মানে শুধু কি আলী পরিবহনে চালা না অন্যান্য পরিবহনে? না, শুধু আলিপে আমরা চাকরি করব, চাঁদা না, চাকরি করব। ওই সময় আমরা দেখে রাখবো, যেখানে যারা হবে আমরা দৌড়ে যাবো। এই যে